আজল এবং কারা এই দুই গোত্র নবীর কাছে এসে তারা আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আজল এবং কারা গোত্রে কিছু মুসলমান আছে, এদেরকে দিন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? দিন শিক্ষা দিতে হবে। এরা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না, অজ্ঞ। কেমনি করে নামাজ পড়তে হয়, কেমনি করে রোজা করতে হয়, কেমনি করে হজ করতে হয়, কেমনি করে যাকাত দিতে হয়, কিছুই বোঝে না। এদেরকে দিন শিক্ষার জন্য কয়েকজন সাহাবীকে দিতে হবে। খেয়াল করবেন আমার ভাইয়েরা, আমার আপনার নবীকে এই আজল এবং কারা গোত্রের লোকেরা খুব সুন্দরভাবে আমার নবীকে বুঝাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, এই আজল আর কারা গোত্রের লোকেরা দিন সম্পর্কে কিছুই বোঝে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। পৃথিবীতে যত ধর্ম আছে, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, মারমা ধর্মগুলো বাতিল। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো আমাদের ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হুজুর, এই ব্যক্তিরা আজল এবং কারা গোত্রের লোকেরা তারা ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না, দিন সম্পর্কে তারা কিছুই বোঝে না। তাদেরকে বোঝানোর জন্য কিছু সাহাবায়ে কেরামকে দিয়ে পাঠাইতে হবে। হুজুর, তাদের কথাই সরলতা মনে করি আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন কয়েকজন সাহাবীকে ডাক দিলেন। এ যায়েন, বলে হাজির। খুবাইব হাজির, আব্দুল্লাহ হাজির, মারসাদ হাজির, আসেম হাজির। হুজুর, আমরা হাজির, আমরা সি। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবীরা, সাহাবীরা রে, শোনো শোনো শোনো, শুনে রাখো, তোমরা কয়েকজন যাবে আজলার কারা গোত্রের লোকদেরকে দিন সম্পর্কে বুঝাইয়া দিবে। কেমনি করে নামাজ পড়তে হয়, কেমনি করে রোজা করতে হয়, কেমনি করে যাকাত দিতে হয়, কেমনি করে দিনের উপরে চলতে হয়, তাদেরকে তোমরা এই শিক্ষাগুলো গিয়ে তোমরা দিবে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, আপনি যেটা বলবেন সেটাতে আমরা রাজি, আমরা রাজি আছি। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এত ভালোবাসতো, এত ভালোবাসতো, এত ভালোবাসতো, তাদের জীবনকে নবীর জন্য তারা কুরবানি দিতে রাজি আছে, নবীর জন্য জীবন তারা উৎসর্গ করতে রাজি আছে। হুজুর, আপনি শুধু বলবেন, বলার সঙ্গে সঙ্গে, অর্ডার করার সঙ্গে সঙ্গে তারা জীবন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। আমার ভাইরা, বন্ধুরা, ওই সাহাবীগুলো আল্লাহ নবীজির কথা শুনে, আল্লাহ নবীজির কথাকে তারা প্রাধান্য দিয়া ওই আজলার কারা গোত্রের লোকদের জন্য, তাদেরকে দিন শিখাবার জন্য, দিন বুঝাবার জন্য তারা চলে গেলেন আজলার কারা গোত্রে। আজলার কারা গোত্রের কাছে যখন চলে গেল, যাওয়ার পর এখন আজলার কারা গোত্রের মাঝে ওই সাহাবায়ে কেরাম ঢুকে যাবে। এমন সময় দেখতে পেলেন যে চতুর্দিকে আজলার কারা গোত্রের সেই সেনাপতিরা, সেনারা, তারা তীর আর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। কি নিয়ে? তীর আর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, যে সাহাবায়ে কেরাম আসবে, সঙ্গে সঙ্গে তাদেরকে তীর ধনুক মেরে দুনিয়া থেকে বিদায় করবে। আমার ভাইয়েরা, এইবার যখন সাহাবায়ে কেরাম খুবাইব, আব্দুল্লাহ, মারসান
আর আসিম কয়েকজন সাহাবী যখন তারা চলে আসলো, এসে দেখে অবস্থা তো বেগতিক, তাদের তো জীবন চলে যাবে, জীবন আর থাকবে না। কাফির বেঈমান, এই কাফির বেঈমানেরা নবীর সঙ্গে বেঈমানি করে, মুনাফিকি করে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এসে তারা মানার জন্য সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আসছে। এই মুনাফিক নবীর কাছে গিয়ে একটা কথা বলে, আর নবীর পিছনে গিয়ে আর একটা কথা বলে। এদের নাম কি? এদের নাম কি? নবীর কাছে গিয়ে বলে, হুজুর আপনার সঙ্গে আসি, আর পিছনে গেলে বলে, না না না, আপনার সঙ্গে নেই, শয়তানের সঙ্গে। এই রকম টাটকা মুনাফিক বেঈমান আমাদের সমাজেও আছে না? নাই। কোথায় খুঁজে পাবেন? মসজিদে গিয়ে ইক্তিদা করে, ইক্তিদা তু বিহাজাল ইমাম, হুজুর পরকালের জন্য ইমামতি আপনাকে মেনে নিলাম, পরকালের জন্য নেতা আপনাকে মেনে নিলাম। পরকালের জন্য নেতাকে কাক মানলেন? ইক্তিদায় তু বিহাজাল ইমাম, ইমামকে আপনি সুপর্দ করলেন, আর বাহিরে সে ওই ইমামের বিপক্ষে কথা বলে। এ বেঈমান না মুনাফিক? এর ভিতর ঈমান আছে, এই হলো পুরা মুনাফিক। এই রকম মুনাফিক আজকে সমাজে আমাদের ভরে গেছে। সমাজে এরকম মুনাফিকে ভরপুর আছে না? নাই। আমার ভাইরা খেয়াল করেন, ওই সাহাবীরা এইবার যখন তারা চলে আসলো, এখন ঢুকবে, ইতিমধ্যে দেখে তারা তীর ধনুক নিয়ে তারা দাঁড়িয়ে আসে। এইরকম বেগতিক অবস্থা দেখে আমার নবীর সাহাবায়ে কিরাম সঙ্গে সঙ্গে তারা উঁচু একটা পাহাড়ের ওপর উঠে চলে গেলেন। ওই পাহাড়ের ওপরে উঠে চলে গেলেন, আর নিচ থেকে এই মুনাফিক কাফির বেঈমানেরা ডাক দেয়, ও নবীর সাহাবীরা, তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না, আমি তোমাদেরকে মারব না, আমরা তোমাদেরকে মারব না, তোমরা নিচে আসো, তোমরা নিচে আসো, তোমাদেরকে মারার জন্য আমরা আসি নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যাকে সেনাপতি বানিয়ে দিয়ে পাঠাইছিলেন, আসিম এই কয়জন যে সাহাবী তোমার সঙ্গে যাচ্ছে, এই কয়জনের সাহাবীর নেতৃত্ব তোমাকে দিতে হবে। তার মানে মুসলমানদের শিক্ষা হলো এটাই, 5 জন যদি এক জায়গায় থাকে, 5 জনের ভিতরে একজনকে নেতা হিসেবে মেনে নিতে হবে। সাহাবী আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর থেকে ডাক দিলেন, আরে কাফির বেঈমানেরা, শোন শোন শোন, তোদের কথাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, তোদের কথার কোনো বিশ্বাস নাই। বিশ্বাসঘাতকতা করে তোরা রসুলের কাছ থেকে আমাদেরকে নিয়ে শীষ মারার জন্য, তোদের কথার কোনো বিশ্বাস নাই, বিশ্বাস আমরা করি না। আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর আমরা ভরসা করি, আল্লাহর উপর ভরসা করি। আল্লাহ রব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলতেছি, রব্বুল আলামিন আজকে যে করুণ পরিস্থিতিতে আমরা পড়েছি, হুজুর আপনাকে এই মুনাফিক বেঈমানেরা তারা অনেক মুনাফিকি করে আপনার থেকে আমাদেরকে নিয়ে আসলো। হুজুর হুজুর আল্লাহ আমাদের এই করুণ পরিস্থিতি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দিও। এই খবরটা কার কাছে পৌঁছে দেবে? নবীর কাছে। এই খবরটা নবীর কাছে পৌঁছে দিও যে আমরা এই বিপদে আছি। আল্লাহর নবীজির সাহাবায়ে কিরাম কাফির বেঈমানেরা যখন বলল, আরে আসেন ও নবীর সাহাবীরা তোমরা নিচে আসো, নিচে আসো,
তোমাদেরকে কিছুই করব না, বলবো না, নিচে আসো তোমরা। আল্লাহ নবীর সাহাবীরা নিচে চলে আসলো। আসার পর কাফির বেঈমানেরা তাদেরকে কয়েকজন সাহাবীকে শহীদ করে দিয়ে দিলেন। আর আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শহীদ যখন করলেন, সেনাপতিকেও শহীদ করলেন, এই খবর নবীর কাছে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথা যখন, এই খবর যখন নবীজির কাছে চলে গেল, নবীজি চোখ দিয়ে দরদর করে পানি পড়ে যায়। আরে কাফির বেঈমান মুনাফিক আজলার কারাগত্তরা রে, তোমরা আমার সঙ্গে এমন বেঈমানি করে তোমরা আমার সাহাবীদেরকে নিয়ে গিয়া তোমরা আমার সাহাবীদেরকে তোমরা শহীদ করে দিলে। আজকে আমি ওই খুবাইবের স্ত্রী, খুবাইবের সন্তান, আসলের সন্তান, আসিমের সন্তান, আর আব্দুল্লাহর সন্তান, আব্দুল্লাহর স্ত্রী, তাদের কাছে আমি কি জবাব দিব? তাদের কাছে কি জবাব দিব? আজকে পিতার কাছে সন্তান যেই রকম প্রিয়, সন্তানের কাছে পিতাও ওই রকম প্রিয়। সন্তানের জন্য বাবা কাঁদে, বাবার জন্য সন্তানেরা কাঁদে। নিঃস্বার্থ ভালোবাসা যদি পৃথিবীতে থাকে, একটাই নিঃস্বার্থ ভালোবাসা আছে, হলো বাবা আর মা। আর সব হলো স্বার্থ। কি বলেন? স্বার্থ ছাড়া একটা কুত্তেও পিছনে ঘরে না। কি কন? ওইও খাওয়ার জন্য ঘরে। কি কন? সুতরাং নিঃস্বার্থ ভালোবাসা বাসে পিতা আর মাতা। আমার ভাইয়েরা, এই পিতার মাতা একমাত্র নিঃস্বার্থ সন্তানদেরকে ভালোবাসে। বাস্তব একটা প্রমাণ আছে, দেখায় দেব, কিন্তু একটু সামনের দিকে আমি একটু আগাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল আছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হলো, আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দেওয়া হলো, আমার ভাইজান আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশখানা পড়ে আছে। কাফির বেঈমানেরা আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহখানা তারা নিয়ে যাবে, তার মানে তার কল্লাখানা নিয়ে যাবে। কল্লাখানা নিয়ে গিয়া ওই শহীদের কল্লাখানা দিয়া তারা সিনিমিনি খেলবে, যা ইচ্ছা তাই করবে। তারা শহীদিন বেইজ্জত করবে, বেঈমানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা ইয়াশউরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা শহীদ হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যারা জীবন দেয়, শহীদ হয়, রক্ত দেয়, ওরা মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করে না, ওরা হলো জীবিত। জীবিত তোমরা বুঝতে পারো না। সুতরাং মুসলমান হলাম আমরা সেই জাতি। কথা বলেন ঠিক কিনা? আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ, আমাদের কোনো ক্ষতি নেই, মরলে জান্নাত। কি বলেন? সুতরাং আমার ভাইলা, আমরা এমন একটা জাতি, যখন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাহাড়ের উপর নামবে, এই সময় তার সঙ্গী সাথীরা বলতেছে, ও আমার সঙ্গী সাথী, ও আমাদের সেনাপতি, এখানে কি আমাদের নিভে যাবে ইসলামের বাতি? ডাকতে বলে, ও আমার সঙ্গী সাথী, আমরা এমন একটা জাতি, আমাদের থামাতে পারে না কেউ কোনো দিন গতি। আমাদের মুসলমানদের গতি দুর্বার বেগে চলতেই থাকবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং ওই যে কবি নজরুল ইসলাম বলছিল, চল রে চল রে চল, ঊর্ধ্ব গগনে বাজে মদল,
নিম্ন উতলা ধরণী তন, অরুণ প্রান্তে তরুণ দল। পড়েন নাই? এই কবিতা যখন কবি নজরুল লিখলেন, ব্রিটিশ সরকার তখন বাধা দিল, কবি নজরুল তুমি যে দুর্বার বেগে যে সামনের দিকে অগ্রসর হচ্ছ, তুমি আর একটু সামনের দিকে যেতে পারবা না, তুমি তোমার গতিকে রুদ্ধ করো। ওই সময় কবি নজরুল ইসলাম বলেছিলেন, মুসলিম আমি সংগ্রামী, আমি মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর রে ব্রিটিশ সরকার তোর কিছু মানি না, ঘোড়ার ডিম নারায়ে তাকবীর। দুই হাত তোলে বলেন নারায়ে তাকবীর, ইল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। জি আলহামদুলিল্লাহ। এই কথা যখন কবি নজরুল ইসলাম বললেন, বলার পর কবি নজরুল ইসলামকে অ্যারেস্ট করা হলো। জেলখানার ভিতর কবি নজরুল ইসলাম, তিনি এক হাতে লোহার শলাকার, এক হাতে কলম, তিনি লিখলেন, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দি জ্বালা, বন্দিশালা, আগুন জ্বালা, আগুন জ্বালা। সুতরাং আমার ভাইয়েরা, পৃথিবীর ইতিহাস আজ সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, মুসলমানেরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এরপরেও কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই, করে নাই, করে নাই। এর দুই হাত তুলে বলেন ঠিক, আরো জোর বলেন ঠিক। কোনো বাতিলের কাছে মাথা নত করে নাই, করে নাই, করবেও না। সুতরাং তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এক জায়গায় না হলে কখনো সে মুমিন হতে পারে না। সুতরাং মুসলমানদের ইতিহাস, জীবন দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস, বাসর সজ্জাকে অপেক্ষা করে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জমিনে পড়ার ইতিহাস। আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, শহীদ হতে জানি, কামানের গুলিকে বুকে বরণ করে নিতে জানি, কিন্তু ইসলামের গায়ে এক চুল পরিমাণ আঘাত হানতে জানি না, জানি না, জানি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, ওই যে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে কাফির বেঈমানেরা খোঁজাখুঁজি করেছে, তার লাশ মনে আছে? তার লাশখানা খোঁজাখুঁজি করছে, আর কাফির বেঈমানেরা খোঁজাখুঁজি করতেছে। খোঁজাখুঁজি করতে করতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা দেখতে পেলেন সামনে। লাশখানা তার পরে আসে, এখন লাশখানা তার সামনে, তাকে এখন ধরবে। ইতিমধ্যে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ আমার এই দেহখানা, আমার এই লাশখানা যেন, আমার এই শরীর যেন কোনো কাফির বেঈমান যেন স্পর্শ করতে না পারে, আমার এই দেহখানা যেন কোনো কাফির বেঈমান স্পর্শ না করে। আল্লাহ তুমি আমার এই দোয়াটা তুমি কবুল করো। আল্লাহ পাক দোয়া কবুল করছে। আর কাফির বেঈমানেরা যখন সামনের দিকে সেইটা ধরার জন্য, লাশখানা ধরার জন্য গেছে, আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এমনভাবে মেঘাচ্ছন্ন করে দিয়েছেন, চতুর্দিকে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আর সঙ্গে সঙ্গে এমন তুমুলভাবে বৃষ্টি বর্ষণ করছে, ওই বৃষ্টিতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই লাশখানা বৃষ্টির পানিতে ভিজে ডুবে কোথায় গেছে, কি অবস্থায় আছে
তারা আর সঙ্গে সঙ্গে তারা আর আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা আর কেউ দেখতে পারে না। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা কোথায় গেল, কি অবস্থায় থাকলো, কিভাবে সেটা কোথায় থাকলো, আর কেমনি করে কি হলো, সামনের দিকে একটু বলবো আমার ভাইয়েরা। আর বলতেছিলাম আমার ভাইয়েরা, ওই যে মা বাবার সম্পর্কে একটু কথা আমি বলতে চাই। যেহেতু আজকে এই সমাজে মা বাবারা বড় অবহেলিত, মা বাবাদেরকে সন্তানেরা দেখতে পারে না। আল্লাহ রব্বুল আলামিনও বলেছেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধগুলো মানতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। কে বলেছেন? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমার ভাইয়েরা, ওই সন্তান হয়ে পিতা মাতার খেদমত করতে হবে কি হবে না? আমার বন্ধুরা খেয়াল করেন আমার ভাইয়েরা, একটা সামান্য ছোট্ট একটা ঘটনা আমার ভাইয়েরা, বহুদিন আগে আমি এই ঘটনাটা আমি পড়েছিলাম। ওই যে কুমিল্লার একটা সন্তান পিতামাতা গরিব মানুষ, তাদের তেমন আয়ের কোনো উৎস নাই, কোনো কিছু নাই, অনেক খাটাখাটনি করে কষ্ট করে সন্তানকে লেখাপড়া শিখাইছেন। লেখাপড়া শেখানোর পর সন্তানটা বিসিএস পাস করছে। বিসিএস পাস করার পর সন্তানটা বড় একটা চাকরি পাইছে ব্যাংকে। চাকরি পাওয়ার পর সেখানে চাকরি করতে করতে তার সঙ্গে একটা মেয়ে তার অফিসে চাকরি করে। দুইজন এই কলিগের সঙ্গে দুইজনের পরিচয় হবার পর একদিন ওই মেয়েটির সঙ্গে তার যেন অজান্তে মনটা দেওয়া নেওয়া হয়ে যায়। একে অপরকে যেন প্রেমের ভিতরে তারা ফেলে দেয়, একে অপরকে যেন প্রেম ভালোবাসার ভিতরে নিয়ে চলে আসে। একজন আর একজনকে ভালোবাসে, একজন আর একজনকে ভালোবাসে। এইভাবে দুইজনের মনের অজান্তে যখন ভালোবাসা হয়ে যায়, বন্ধুরে ভালোবেসে ফেলে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না, সহজে কেউ কাউকে বলতে পারে না। একদিন মোবাইলে বলতেছে রাত্রি 12টার পর, ও জরিনা, আমি তোমাকে সারা কিছুই বুঝি না। এখন জরিনার কি বোঝা বাদ আছে? আর ওই কলেকের নাম জরিনা, এখন জরিনার বোঝা কি কিছু বাদ আছে? আর জরিনা, তোমাকে সারা আমি কিছুই বুঝি না। ও জরিনা, তোমাকে সারা আমি এক সময় আমি কোনো কিছুই আমাকে ভালো লাগে না। চলে গেল। খুব লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলছি। এইভাবে যখন তাদের ভিতরে প্রেম ভালোবাসা গভীর পর্যায়ে চলে গেল, এক সময়ে তারা থাকতে পারলেন না, কাজীখানায় গিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। কিছুদিন যখন হয়ে গেল, ওই স্ত্রীকে নিয়ে ওই বিসিএস পাস ছেলেটি এবার বাবা মার বাড়িতে বেড়াতে গেছে। এবার বাবা মা জিজ্ঞেস করছে, বাবা তুমি কাকে নিয়ে বাড়িতে আসছো? ওই মেয়েটিকে। বলে এই মেয়েটি হলো আমার স্ত্রী, আপনাদের পুত্রবধূ। এইবার শুনে পিতামাতা একটু রাগ করছে। বাবা, তোমার যখন পরীক্ষা দেওয়ার কোনো টাকা ছিল না, পয়সা ছিল না, ওই সময় তুমি আমাকে এসে বলছো রে বাবা, ওই সময় তোমাকে আমি টাকা দিয়েছি। তোমার যখন খাবার ছিল না, তুমি টিফিনের সময় খাবার খাবে, আমার থেকে 5টা টাকা বলে কয় তুমি নিয়ে গেছো। বাবা, তুমি যখন স্কুলে গেছো একবেলা ভাত ছিল, পরের বেলা তুমি ভাত খাবে। বাবা, আমার বাড়িতে কোনো ভাতের কোনো ব্যবস্থা নাই, কিন্তু বাবারে তোমার জন্য আমরা পিতামাতা না খাইয়া তোমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি। বাবারে, তুমি ওই সময় তুমি আমাদেরকে এত কথা বলছো, যা কিছু দরকার, যা কিছু প্রয়োজন, সব কিছুর কথা আমাদেরকে বলছো। আজ বিবাহ করার সময় একটা কথা তুমি আমাদেরকে বলো নাই, বাবা তোমার বউকে নিয়ে আমার বাড়িতে থাকার তোমার অধিকার নাই। বলতে পারে কি না? কি বলেন? না পিতামাতা না ঠিকই আছে, মেনে নেবেন? অধিকার নাই। রাগ করে সন্তানটি চলে গেল, একটাই সন্তান চলে গেল।
6 মাস বছর হয়ে গেল, একটা মাত্র সন্তান, পিতা মাতার আর কেউ নাই, বৃদ্ধ মানুষ, চলতে পারে না, ফিরতে পারে না, কামাই কাজ করতে পারে না, কিছুই করতে পারে না। ভাইরা আমার, 6 মাস বছর হয়ে গেল, পিতা মাতার কোনো খোঁজ খবর আর নেয় না, কোনো খোঁজ খবর নেয় না, কোনো কিছুই নাই। 6 মাস বছর পর এইবার মা হয়ে পিতাকে বলতেছে, ও আব্দুল্লাহর বাবা, যাও যাও, 6 মাস বছর হয়ে গেল, তোমার সন্তানটা কেমন আছে, কি অবস্থায় আছে, একটু গিয়ে দেখো। এটা বাস্তব কুমিল্লার একটি ঘটনা। গিয়ে দেখো তোমার সন্তানটা কেমন আছে। এইবার মার তো দরদ আলাদা, কি বলেন। একমাত্র পৃথিবীর ভিতরে যদি নিঃস্বার্থ ভালোবাসে একমাত্র পিতা মাতায় বাসে। এছাড়া বউ বলেন, সোল বলেন, সব কিছু খালি নেওয়ার জন্য পাগল। যদি নিয়ে যান তাহলে ভালোবাসবে, না নিয়ে গেলেই মন খারাপ। সারা জীবন দিয়েছেন, স্ত্রী একদিন বলছে এটা নিয়ে আসেন, নিয়ে যায় দেননি। তুমি সারা জীবন কিছুই দাওনি আমাকে, একবারে সব না পাঠ। কি কন, তুই কি দিস আমাক? হ্যাঁ, একটা কথা শুনিস না। কি কন, পরিস্থিতি এইরকম। আমার ভাইয়েরা, এইবার মা বড় দরদি, বাবাকে বলছে, যাও যাও আব্দুল্লাহর একটু দেখা করে আসো, তোমার সন্তানটা কেমন আছে, কোথায় আছে, খোঁজ করে আসো। এইবার বাবা খোঁজ করতে করতে চলে গেছে, গিয়া ওই ঢাকায় একটি সাইদাবাদে সে একটা 12 তলার ওপরে সে চাকরি করে, ব্যাংকের চাকরি করে। এইবার বাবা খুঁজতে খুঁজতে ওই 12 তলার নিচতলায় যখন গেছে, নিচতলায় যাবার পর সিসি ক্যামেরা দিয়ে সন্তান ওপর থেকে দেখতেছে যে চিরা ফাটা কাপড় উপরে যেমন জীর্ণ শীর্ণ একটা কাপড় পরিধান করে বাবা নিচে আসে। এইবার সিসি ক্যামেরার ভিতর দিয়ে যখন দেখা যায় উপর থেকে ওই সন্তানটি এবার ফোনে নিচে দারোয়ানকে বলছে, ওই মানুষ যেন উপরে না আসতে পারে, ওই মানুষটা যেন উপরে না আসতে পারে। আমার ভাইয়েরা, বাস্তব করুন একটি ঘটনা। আমার ভাইয়েরা ডাক দিয়ে বলে, রে দারোয়ান, ওই ব্যক্তি যেন উপরে উঠে না আসতে পারে, খবরদার খবরদার। 300 টাকা মাত্র ওপর থেকে নিচে দিয়ে পাঠাইছে দারোয়ানকে। ওই মানুষটাকে, ওই বুড়া মানুষটাকে 300 টাকা দিয়ে বিদায় করে দিবে, আমার সঙ্গে যেন দেখা করতে না পারে। এইবার বুড়া মানুষটা এসে দারোয়ানকে বলতেছে, ও ভাই, একটু দয়া করে ওই স্যারের সঙ্গে আমাকে একটু দেখা করে দাও। বলে, ওই স্যার আপনার কি হয়? বলে, ওই স্যার হয় আমার সন্তান। বলে, বাবাজি, ওই স্যার আর স্যার নাই, ওই স্যার জানোয়ারে পরিণত হয়ে গেছে। আমি 4,500 টাকা বেতনে কাজ করি, আমার পকেট খরচের জন্য 500 টাকা রেখে দেই, 4,000 টাকা বাড়িতে বাপ মায়ের জন্য আমি দিয়ে পাঠাই। আর আপনার সন্তান 25,000 টাকা পায়, আপনার জন্য কয় টাকা দিয়ে পাঠায়? বলে, আমাদের জন্য 1 টাকাও দিয়ে পাঠায় না। তাহলে আপনার সন্তান মানুষ নাই আর জানোয়ার হয়ে গেছে। ওই 300 টাকা নিয়ে সেখান থেকে ঘুরে চলে গেছে। বাড়িতে যাবার পর এইবার মা বলতেছে, ও আব্দুল্লাহর বাবা, তোমার সন্তান কেমন আছে? বলে, না না, তোমার সন্তান আমাদের সঙ্গে দেখা করতে দেয় নাই, আমার সঙ্গে দেখা করে নাই, আমাকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে বাড়াইছে। এই যে মাত্র 300 টাকা দিয়েছে, এই 300 টাকা তুমি নাও, তোমার সন্তান দিয়েছে। আব্দুল্লাহর মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, রব্বুল আলামিন,
যেই সন্তানের জন্য এত কিছু করলাম, লেখাপড়ার সময় তার পরীক্ষার ফি দিতে পারে না, আমাকে 4টা ডিম এনে দিয়েছিল, একটা বিক্রি করে তার 5 কেজি চাউল এনে দিয়েছে, 1 কেজি বিক্রি করে তার পরীক্ষার ফির ব্যবস্থা করে দিয়েছি। এত কিছু করলাম, সেই সন্তান আজকে আমাদের অবাধ্য, আমাদের সঙ্গে দেখা করে না, খোঁজ নেয় না, খবর নেয় না। ও আব্দুল্লাহর বাবা, যাও যাও যাও, এই টাকা 300 টাকা আমার সন্তানের দরকার নাই। আমরা টাকার পাগল নয়, একটু সন্তানের খবরটা যদি তুমি নিয়ে আসতে পারতে, সন্তানটা কেমন আছে কেমন আছে, এইটাতে সবচেয়ে আমার বেশি ভালো লাগতো। পিতা মাতাকে টাকা পয়সার পাগল, ওই পিতা মাতা সন্তানের মুখখানা দেখলেই পিতা মাতার মন ভরে যায়। কি বলেন? সন্তানের মুখ দেখলেই পিতা মাতার মুখটা ভরে যায়। আমার ভাইয়েরা, মা এবার বলছে যাও যাও যাও, এই 300 টাকা ঘুর দিয়ে আসো, তোমার সন্তানের কাছে 300 টাকা দিয়ে আসো। এইবার ওই 300 টাকা নিয়ে দারোয়ানকে দিয়েছে যে ওপরে দিয়ে আসো, দিয়ে চলে আসছে। বাবা মনটা বড় খারাপ। একদিন ওই সন্তান জুমার নামাজ পড়তে গেছে, জুমার নামাজ পড়তে গিয়ে হুজুরের মুখে বয়ান শুনছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতাকে ভালোবাসতে হবে, পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম, অথবা 3 ব্যক্তির উপরে রাসূলের লানত, রাসূলের অভিশাপ। এর ভিতরে এক ব্যক্তি হলো পিতা মাতার অবাধ্য সন্তান। এরপরে আল্লাহর লানত। এই কথা ওই সন্তানটি শুনেছে, মনটা নরম হয়ে গেছে। বাড়িতে এবার আসছে, বাসায় এসে বলতেছে, বিবি আমি একটু আমার বাবা আমাকে, ও বিবির অনুমতি নিতেছে, অনুমতি ছাড়া যাওয়া যাবে? অনুমতি নিতে বিবি ডাক দিয়ে বলে, রে নিমক হারাম। ঝাড়ি দেখছে, এই নিমক হারাম, আমি কি কোনোদিন তোকে বলছি তোর পিতা মাতার সঙ্গে তুই দেখা করতে পারবি না? আমি তো কোনোদিন এই কথা আমি বলি নাই। আমার পিতা মাতা আমার কাছে যেই রকম প্রিয়, তোর পিতা মাতাও তোর কাছে ওই রকম প্রিয়। কথা বলেন ঠিক? ওই সন্তানটি এইবার এইটা বুঝে এসে রওনা দিয়েছে, কুমিল্লায় চলে গেছে। একটু রাস্তার ভিতর জাম হওয়ার কারণে রাত 12টার পর 1টা বেজে গেছে। 1টার পর আর কোনো গাড়ি ঘোড়া নাই। তার গ্রাম ওই শহর থেকে প্রায় 5 থেকে 6 মাইল দূরে যেতে হবে। কিন্তু রাত 1টার সময় কোনো গাড়ি ঘোড়া থাকে? কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, কোনো কিছু নাই। ওই শহরে গিয়ে যখন নামছে, নামার পর দেখে একজন দারোয়ান বসে আছে, একজন দারোয়ান বসে আছে। ওই দারোয়ানকে বলতেছে, ভাই একটু আমাকে খবর করে দাও, একটু খোঁজ করে দাও, আমার বাড়ি এখান থেকে প্রায় 6 মাইল দূরে, একটা কোনো যানবাহনের ব্যবস্থা করে দাও, কোনো যানবাহনের ব্যবস্থা করে দাও। এইবার ওই দারোয়ানটা বলে, ওই যে সামনে যাও, সামনে গিয়ে দেখো একজন শুধু রিক্সাওয়ালা আছে, ওই যে ছাউনির নিচে একজন রিক্সাওয়ালা কনকনে শীতের ভিতরে গাও পাও সব কিছু একবারে ঢেকে সে সেখানে বসে আছে, কনকনে শীতের ভিতরে সে সেখানে বসে আছে। ওই জায়গাতে এবার স্যারকে বলছেন, ও রিক্সাওয়ালা তুমি কি অমুক গ্রামে কি তুমি যাবা? বলে হ্যাঁ যাবো যাবো। বলো কয় টাকা তুমি নিবে, কয় টাকা তোমার দরকার? বলে টাকা সই করা লাগবে না, টাকার দরকার নাই, টাকা সই করা লাগবে না, চলুন চলুন সামনের দিকে চলুন, টাকা সই করার দরকার নাই। এইবার ওই বৃদ্ধ মানুষ আর কনকনে শীতের ভিতরে চলতে পারে না। সকালবেলা বাড়ি থেকে বাড়াছে, দুপুরবেলা খায় নাই, রাত 12টা হয়ে গেছে। রাত 12টা ওই মানুষটা দিনের বেলা রিক্সা চালায় না, শুধু রাত্রিবেলা করে রিক্সা চালায়। তার
মানে হলো রাত্রিবেলা রিক্সা চালায় রাত্রিবেলা। এইবার রাত 12টা 1টার পর যখন ওই স্যারকে নিয়ে যখন রওনা দিয়েছে, চলতে চলতে রাস্তার মধ্যে গিয়ে এক জায়গায় গিয়ে একটা ব্রিজ, ওই ব্রিজে কোনো মতো উঠতে পারতেছে না, ওখানে গিয়ে সে বসে পড়েছে। এবার ডাকতে বলতেছে, স্যার আর আমি সামনের দিকে যেতে পারবো না, আমার ঠ্যাং চলতেছে না, আমার পাও চলতেছে না, আমি আর সামনের দিকে যেতে পারবো না। এইবার স্যার বলতেছে, বেটা আরে তুই আমাকে নিয়ে যেতে পারবি না, তুই কেন তাহলে আমাকে নিয়ে এত দূর পর্যন্ত রাস্তার মাঝখানে তুই চলে আসলি, তুই কেমনি করে আমাকে রাস্তার মাঝখানে চলে আসলি? সুতরাং তোকে নিয়ে যেতেই হবে। আমার ভাইয়েরা, এইবার বলতেছি, এখন ওই বৃদ্ধ মানুষটি কি যখন থাপ্পড় মারবে, এমন সময় ওই বৃদ্ধ মানুষটি ডাক দিয়ে বলে, বাবা তোমার কাছে যদি লাইট থাকে একটু দয়া করে ওই লাইটটা তুমি আমার মুখে মারো। এইবার মুখখানা খুলেছে, মুখ বাঁধা ছিল, এইবার মুখখানা খুলেছে, এইবার লাইট মারে দেখে এটা অন্য কেউ নয়, এটা হলো তার জন্মদাতা বাবা। এটা হলো জন্মদাতা বাবা। যেহেতু প্রধান বক্তাও এসে গেছে, আমার ভাইয়েরা খেয়াল করেন, আমার বন্ধুরা এইবার শোনেন, ওই মানুষটাকে যখন লাইট মানছে দেখে তার বাবা, এবার তাকে জ্বরে ধরে হাউ মাউ করে কান্নাকাটি শুরু করছে। খেয়াল করেন আমার দিকে, হাউ মাউ করে কান্নাকাটি শুরু করছে। বাবা তুমি কেন এত রাত্রিতে তুমি রিক্সা চালাও? বাবা গো তুমি কেন এত রাত্রিতে রিক্সা চালাও? এইবার বাবা ডাকতে বলে, বাবা রে আমার সকালে আমি খেয়ে বাড়াইছি, রাত্রি পর্যন্ত কোনো খাবার নাই, আজকে তোমার মা অসুস্থ আছে কয়েকদিন ধরে, তোমার মার ঔষধ নিব, বড়ি নিব, এমন কোনো টাকা পয়সা আমার কাছে নাই, যার কারণে আজকে আমাকে সকাল থেকে তোমার মা আমাকে বলছে, ও আব্দুল্লাহর বাবা যাও 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 আমার সন্তান, যাও 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 একটু টাকা যেভাবেই হোক তুমি কামাই করে আমার জন্য একটু ঔষধ নিয়ে আসো, ঔষধ না খেলে আমি চলতে পারি না, ফিরতে পারি না, উঠতে পারি না। আমার বন্ধুরা এই বলে যখন সামনের দিকে অগ্রসর হয়েছে, সন্তানটি বাবাকে ধরে হাউমাউ করে কান্না করছে, বাবা গো আমার টাকা পয়সা অন্য মানুষে খায়, আর তুমি রাত্রিবেলায় রিক্সা চালাও, তার কারণ কি? ডাক দে বলে, বাবা দিনের বেলা আমি এই জন্য রিক্সা চালাই না, দিনের বেলা রিক্সা চালালে তোমার মান সম্মানের ক্ষতি হয়, আমাকে মানুষ বলে তুমি একজন বিসিএস ক্যাডারের বাবা, তুমি কেন রিক্সা চালাইতেছো, তুমি কেন রিক্সা চালাও, যার কারণে তোমার মান সম্মানের দিকে তাকায় আমি আর রাত্রিবেলা রিক্সা চালাই না। এইবার বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে দরজায় যখন করাঘাত করছে, দরজায় করাঘাত করার সঙ্গে সঙ্গে ভিতর থেকে আব্দুল্লাহর মা দরজা খুলে দিয়েছে। আব্দুল্লাহর মা এইবার ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বাবা তুমি কি আমার জন্য ঔষধ আনছনি? আব্দুল্লাহর বাবা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর মা তোমার জন্য এমন ঔষধ নিয়ে আসছি, দেখো দেখো তাকাই দেখো, ঔষধ খাওয়া লাগবে না, এই ঔষধ দেখলেই তুমি ভালো হয়ে যাবে। পিতা মাতার জন্য সন্তান কি ঔষধ, দেখলেই তুমি ভালো হয়ে যাবে। আমার বন্ধুরে এইরকম যেন আমাদের দ্বারা যেন আশার ব্যবহার না হয়। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা
কওলান কারীমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন মারহাবা। আমার ভাইরাম, পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করব কি করব না। আর আলোচনা রেখেছি ওই যে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিল, শহীদ হলো, তার লাশখানা বৃষ্টির পানিতে ভেসে চলে গেল। কোথায় গেল, কি অবস্থায় থাকলো, কোথায় থাকলো, এইটা জানার ইচ্ছা আমাদের আসে না নাই। সুতরাং আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। রে মুসলমান, তোমরা ছিন্ন ভিন্ন হয় না, তোমরা সকলে এক, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। যদি ঐক্যবদ্ধ থাকো, কোনো কাফির বেঈমান তোমাদেরকে কোনো দিন আক্রমণ করতে পারবে? কথা বলেন, আক্রমণ করতে পারবে? আজকে যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোনো পরাশক্তি নাই মুসলমানদের ওপরে চোখ তুলে তাকাতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের ভিতরে বিভিন্ন সেক্টরে বিভক্ত হয়ে গিয়েছি। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ চরমনাই, কেউ ফুরফুরা, কেউ টুরফুরা, বিভিন্ন ধরনের আলাদা হয়ে যাওয়ার কারণে কাফির বেঈমানেরা আমাদের ওপরে আক্রমণ করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে হতে হবে এক, হতে হবে। আমাদের কোরআন এক, রসুল এক। কি বলেন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। ঠিক? দুই হাত তুলে বলেন ঠিক। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। ঠিক? একটু জোরে বলেন ঠিক। তবে কেন এখনো হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, ঠিক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর একটাই মরণ, একটা তো জীবন আর একটাই মরণ। একই সাথে মিলেমিশে একটাই প্রাণ। তবে কেন এখনো হে মুসলমান, এক হও, এক হও করি আহ্বান। বলেন ঠিক? দুই হাত তুলে বলেন ঠিক। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুতরাং মুসলমান আমাদেরকে এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, সুতরাং এই মুসলমানদের রক্ত যেখানে পড়ছে সেই জমিনটা উর্বর জমিনে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে একে একে এ পর্যন্ত 15 বছরে কম রক্ত পড়ে নাই। রক্ত পড়েছে বিধায় বাংলার জমিন থেকে নাস্তিক, মুরতাদ, স্বৈরাচারেরা পালিয়ে ভারতের জমিনে বসে আছে। সুতরাং আমার ভাইরা, এই ইসলামের জন্য, কোরআনের জন্য রসুল রক্ত দিয়েছে কি দেন নাই? কথা বলেন, একটু আওয়াজ দিয়ে কথা বলেন। ইসলামের জন্য, কোরআনের জন্য রসুল রক্ত দিয়েছে। সুতরাং শহীদদের রক্ত পবিত্র, এই রক্ত বৃথা যাবে না, যাবে না, যাবে না। সুতরাং কোরআনের জন্য যদি রসুল রক্ত দিতে পারে, ও আমার ভাইরা,
আবু বকর, উমর, উসমান, আলী, বিলাল, খাব্বাব, খুবাইব, নবীর চাচা হানজালা যদি জীবন দিতে পারে, আমাদের ইমামদের ইমাম, হাজার হাজার ইমামদের ইমাম, ইমামে আজম আবু হানিফা যদি জেলখানায় জীবন দিতে পারে, আমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মুফাসসিরদের মাথার মুকুট আল্লামা দিলওয়ার হোসেন সাইদি যদি 13টি বছর জেলখানায় বন্দি থেকে জীবন দিতে পারে, আর একবার যদি কোরআনের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, মুসলমানদের ঈমান আকীদা রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, কারা কারা বস্তু দেশি 2 হাত তুলে দেখায়। জি আলহামদুলিল্লাহ, জি। সুতরাং জি আমি আলোচনা মানে যে কেবল মানে শুরু হচ্ছে মানে শুরু শেষও। তো যাই হোক, আমি আপনাদের পরিচিত মানুষ, কি বলে, সব সময় দেখা হচ্ছে, সব সময়। তো যাই হোক, তো আলোচনা এদিকে ওই দিকে শানে নুজুল চলে আসতেছে। আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ বৃষ্টির পানিতে কোথায় গেল, কিভাবে থাকলো, এরপর কি হলো, আমাদের জানার ইচ্ছা ছিল কিন্তু বলার সময় নাই। এই দিকে এরপরে ওই কাফির বেঈমানের মুনাফিকেরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করে তাকে যে জেলখানায় বন্দি করে শুলে সরে বাঁশির দড়িতে হত্যা করলো, বলার সময় নাই। সুতরাং আপনার দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে এভাবে কোরআন হাদিসের সঠিক সত্য কথাগুলো বলার তৌফিক দান।